তোমরা যারা পড়ালেখায় খুব বেশি ফোকাস আনতে পারছো না অথবা মনোযোগ কাজ করছে না, এই ভিডিওটা তোমাদের জন্য। তোমরা তোমাদের জীবনের 2টা মিনিট সময় আমাকে এখন দাও। আশা করা যায় এই 2টা মিনিট সময়ে তোমাদের এমন কিছু হবে জীবনে যার মাধ্যমে তোমার পড়ালেখার প্রতি একটা এক্সট্রিম লেভেলের ফোকাসিং পাওয়ার অথবা ভালো লাগা কাজ করা শুরু করবে। এই ভিডিওটা তোমাকে দেখতে হবে একটা নিরিবিলি পরিবেশে। তো তুমি যদি এখন এমন কোনো সিচুয়েশনে থাকো যেখানে অনেক মানুষ, অনেক নয়েজ বা অনেক বেশি ডিস্ট্রাকশন কাজ করছে, তো সেই ক্ষেত্রে তুমি ভিডিওটা সেভ করে রাখো, যেন তুমি যখন নিরিবিলি বা একা একা বসে থাকবা তখন এই ভিডিওটা দেখতে পারো। ওকে, তো এখন আমি ধরে নিচ্ছি তুমি একা একা আছো, একটা নিরিবিলি পরিবেশে আছো, আর তোমার ফোকাসিং পাওয়ার বাড়ানোর জন্য তুমি কাজ করছো। তো তুমি কি করবা? আমি যেটা বলবো যে তুমি তোমার ফোনটাকে তোমার সামনে রাখো, কোনো একটা জায়গায় দাঁড় করে রাখো, আর নিজেকে তুমি একটা চেয়ারে একটু হেলান দাও, একটু রিল্যাক্স রাখো বডিকে। আর আমি এখন যা যা বলবো তাই শুনো, আর যা যা ইমাজিন করতে বলবো তা ইমাজিন করো। তো তুমি তোমার বডিটাকে পুরো রিল্যাক্স করো। এখন আস্তে আস্তে তোমার চোখের পাতা বন্ধ করো। ভিডিওর দিকে তাকায় থাকা যাবে না, ভিডিও শুনতে থাকো, বাট আস্তে আস্তে চোখের পাতা বন্ধ করো। তুমি মনে করতে পারো তোমার চোখের পাতা অনেক বেশি ভারী হয়ে যাচ্ছে, ভারী হচ্ছে, ভারী হচ্ছে, অনেক বেশি ভারী হচ্ছে। ভারী হতে হতে একটা সময় চোখটা বন্ধ হয়ে গেল। তুমি দেখতে পাচ্ছ পুরো অন্ধকার। পুরো অন্ধকারে নিজেকে একটা অন্ধকার রুমের মধ্যে আবিষ্কার করো। তোমার চারপাশে কিচ্ছু নাই, যা আছে শুধু অন্ধকার। আর আমি যা বলছি সেই ভয়েসগুলো। তোমার বডি কিন্তু একদম রিল্যাক্স দিতে হবে, নড়াচড়া করা যাবে না। এখন তুমি একটু কল্পনা করো তুমি কিসের জন্য এই চেয়ারে বসেছিলা, বা কিসের জন্য তুমি এখন পড়তে বসছিলা। হইতে পারে তোমার পড়ায় ফোকাস নাই, বাট কেন তুমি পড়তে বসছিলা একটু ইমাজিন করো। একটু ওই সময়টার দিকে চলে যাও। ধরো যখন তোমার পরীক্ষার রেজাল্ট দিচ্ছে আর তুমি তোমার মন মতন রেজাল্টটাও পেয়ে গেলা, তখন তুমি কি করবা? খুশিতে লাফায় উঠবা, তোমার বাবা মাকে চিল্লায় বলবা, তাদেরকে জড়ায় ধরবা, কি করবা? ওই মোমেন্টটাকে একবার ইমাজিন করো, যার জন্য তুমি এত পরিশ্রম করে আসতেছো, যার জন্য তুমি এত কিছু ত্যাগ করে আসতেছো, অনেক কিছু ত্যাগ করে আসছো। এটা তুমি তোমার কায়িক শ্রম বলো, ফাইন্যান্সিয়াল কন্ডিশন বলো, অনেক কিছু তুমি ত্যাগ করে আসছো। এই জিনিসটা যখন তুমি পেয়ে যাবা তখন তোমার কেমন লাগবে একটু ইমাজিন করো। সেই সময়টাতে তোমাকে মনে হবে তুমি পৃথিবীর সব থেকে ভাগ্যবান একজন মানুষ। তোমার মনে হবে তুমি যা চেয়েছো তা পেয়ে গেছো। তোমার থেকে দুনিয়াতে আর কেউ বেশি খুশি কেউ নাই। একটু ইমাজিন করো তোমার আশেপাশে মানুষ, তোমার বাবা মা ভাই বোন, তারা কতটা খুশি হবে। স্যাক্রিফাইস তুমি করেছো, তোমার সাথে সাথে কিন্তু তারাও স্যাক্রিফাইস করেছে। তারা কতটা খুশি হবে সেই সময়টাতে একটু কল্পনা করো। ওই মুহূর্তগুলাকে একটু ইমাজিন করো কি কি হইতে পারে। এই মুহূর্তগুলা তুমি যদি বাস্তবে আনতে চাও তাহলে তোমার কি করা লাগবে এখন বল। অবশ্যই তোমার কি করতে হবে? পরিশ্রম করতে হবে। তোমার যত ডিস্ট্রাকশন কাজ করে পড়ালেখার সময় সেগুলা থেকে দূরে থেকে তোমাকে পড়ালেখায় ফোকাস করতে হবে। তুমি যখন পরীক্ষার হলে যাও তুমি কিন্তু একা যাও না। তোমার পরীক্ষার হলে হয়তোবা তোমার বডি আর মন পরীক্ষা হলে পৌঁছে গেল, বাট হইতে পারে তোমার বাবা মা পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়ায় থাকে, অনেক ক্ষেত্রে তারা বাসায় থাকে, কিন্তু দেখবা আমাদের মারা যারা থাকে তারা কিন্তু দোয়া করতে থাকে সবসময়। তার মানে তুমি পরীক্ষা দিচ্ছ পরীক্ষার হলে, দোয়া হচ্ছে কিন্তু বাইরে থেকে। তুমি যখন সাকসেস হবা, সাকসেসের রেজাল্টটা কিন্তু তুমি একা ভোগ করবা না, তোমার পরিবারের সবাই মিলে এই সাকসেসের রেজাল্টটা ভোগ করবে, কারণ কষ্ট তারাও করতেছে, দোয়া তারাও করতেছে। তুমি যখন পরীক্ষা হলে যাচ্ছ তুমি কিন্তু তোমার পুরো ফ্যামিলির দায়িত্ববান ব্যক্তি হিসেবে যাচ্ছ, যার রেজাল্টের উপর পুরো ফ্যামিলির মানুষদের সাকসেসটাও নির্ভর করতেছে। তাহলে কেন তুমি পরিশ্রম করবা না ওই মুহূর্তটার জন্য, যে মুহূর্তটাতে তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবা? কেন তুমি কষ্ট করবা না সেই মুহূর্তটার জন্য, যেই মুহূর্তটাতে তুমি তোমার বাবা আর তোমার মাকে তুমি খুশি করতে পারবা? এই মুহূর্তগুলো পাওয়ার জন্য, তাদের কষ্টের প্রতিদান দেওয়ার জন্য হলো তোমাকে এখন কষ্ট করতে হবে, একটু লেগে থাকতে হবে। খুব বেশি সময় নাই, আর অল্প কয়টা দিন। এই কয়টা দিন কষ্টের মাধ্যমে তুমি তোমার মন মতো রেজাল্ট নিয়ে আসতে পারবা। এটার জন্য যা যা করার প্রয়োজন তোমাকে করতে হবে। এখন তুমি আস্তে আস্তে তোমার চোখটা খুলো, ওই মুহূর্তগুলোকে কল্পনা করতে করতে বইয়ের দিকে আবার তাকাও। অঙ্ক বা বর্ণনামূলক পড়া যেটাই হোক না কেন তুমি পড়া শুরু করো। আশা করা যায় তুমি এভাবে যদি পড়ালেখা শুরু করতে থাকো আর পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত এই এফোর্টটা দিতে থাকো, ভালো রেজাল্ট ইনশাল্লাহ আসবে।